আসসালামু আলাইকুম ও আদাব। আরএল একাডেমির পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের সাথে থাকুন। আমরা আজকে নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থীরা আপনাদের জন্য ডাইনামিক সাজেশনের সেকেন্ড পার্টের অংশ। তো সাথে থাকুন প্রিয় শিক্ষার্থীরা। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 10টি অধ্যায় আছে এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আমরা আসলে অনেকেই চিন্তিত যে কিভাবে এটা অ্যাটেন্ড করা যায়। তো অ্যাজ এ টিচার হিসাবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আমার কাছে খুবই প্রিয়। ভয় পাওয়ার কিছু নেই, তবে অধ্যায়গুলো অনেক বড়। সেক্ষেত্রে আমাদের সময় জ্ঞান থাকতে হবে। আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্ক করার জন্য 20 মিনিট সময় দিবে এবং এই 20 মিনিটের মধ্যে আমাদেরকে অঙ্ক করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে মোট 7টি অঙ্ক অ্যাটেন্ড করতে হবে, তার মধ্যে বাধ্যতামূলক 2টি এবং অন্যান্য অংশ থেকে আমাদেরকে 5টি অঙ্ক দিতে হবে। তো অন্যান্য অংশ থেকে অনেক অঙ্ক থাকবে, তার মধ্যে কোন অঙ্কগুলো দ্রুত সময়ের মধ্যে অ্যাটেন্ড করা যায় এই লক্ষ্যেই কিন্তু আমাদের এই ডাইনামিক সাজেশনের ক্লাস। তো আপনারা সাথে থাকুন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করতেছি। প্রথম অধ্যায় আছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, দ্বিতীয় অধ্যায়ে আছে অংশীদারি ব্যবসায়ের হিসাব, তৃতীয় অধ্যায়ে আছে নগদ প্রবাহ বিবরণী, চতুর্থ অধ্যায়ে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, পঞ্চম অধ্যায়ে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, ষষ্ঠ অধ্যায়ে আছে আর্থিক বিবরণীর বিশ্লেষণ, সপ্তম অধ্যায়ে আছে উৎপাদন ব্যয় এবং উৎপাদন ব্যয়ে কিন্তু 2টি অংশ আছে, একটা উৎপাদন ব্যয় বিবরণী ও বেতন মজুরি। অষ্টম অধ্যায়ে আছে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, নবম অধ্যায়ে আছে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, দশম অধ্যায়ে আছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে কিন্তু কিছু স্টার চিহ্ন দেওয়া আছে। আপনারা এই অধ্যায়গুলো যদি ভালো করে রপ্ত করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সৃজনশীল প্রশ্ন অ্যাটেন্ড করতে সুবিধা হবে এবং বাকি অধ্যায়গুলো আপনারা যদি মনোযোগ দিয়ে রিডিং পড়েন তাহলে নৈবিত্তিক দিতে আপনাদের সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট উভয়ের ক্ষেত্রে যদি আমরা ভালো ফলাফল অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু নৈবিত্তিকের দিকে খেয়াল রাখতে হবে। তো নৈবিত্তিকের দিকে ভালোভাবে খেয়াল রাখা এবং লিখিত সবগুলো অ্যাটেন্ড করা, এগুলো আসলে অনেক সময় গুলিয়ে যায় যে কিভাবে অ্যাটেন্ড করা যায়। সেই সমাধানের লক্ষ্যেই আমাদের ডাইনামিক সাজেশন। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আরও অনেক ভালো ভালো বিষয় আপনারা জানতে পারবেন। তো আসুন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব একটা বড় অধ্যায়। তো এই অধ্যায়টা আমরা জাস্ট রিডিং পড়ব। এই রিডিং পড়ার ফলে আমাদের এমসিকিউ সহজ হয়ে যাবে। অংশীদারি ব্যবসায়ের হিসাব, এখানেও অনেক বিষয় আছে। তো এবং অনেক বিষয়ে থাকার কারণে অঙ্কটা বড় হয়, বিদায় আমরা অংশীদারি ব্যবসায়ের হিসাব এটাও রিডিং পড়ে এমসিকিউ আয়ত্তে করব। আমাদের নগদ প্রবাহ বিবরণী স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী আমরা মাস্ট বি অ্যাটেন্ড করব। নগদ প্রবাহ বিবরণীতে ছক তৈরি করার ঝামেলা নেই, নগদ প্রবাহ বিবরণীর অংশ কম, নগদ প্রবাহ বিবরণী থেকে নৈবিত্তিকও আসবে। পাশাপাশি আমরা নগদ প্রবাহ বিবরণী ভালোভাবে রপ্ত করতে পারলে খুবই সুন্দর একটা অঙ্ক অ্যাটেন্ড করতে পারবো, যা দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট হবে। তো পরে আছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি নগদ প্রবাহ বিবরণী শিখি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী করতে সুবিধা হবে। আমাদের কিন্তু যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীতে লেখা আছে বাধ্যতামূলক, অর্থাৎ এখানে আমাকে 20 মার্কস দেওয়া হবে। 20 মার্কস বাধ্যতামূলক, 2টা অঙ্ক দেওয়া হবে এবং 2টাই অ্যাটেন্ড করতে হবে। তো আমাকে মাথায় রাখতে হবে যে 5টি অঙ্ক অ্যাটেন্ড করার পাশাপাশি আমাকে এই 2টা অঙ্ক অ্যাটেন্ড করতে হবে। কোন অঙ্কগুলো অ্যাটেন্ড করলে আমরা এটাতে সহযোগিতা পাবো সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। সেই বিষয়টি খেয়াল রেখে আমাদের ডাইনামিক সাজেশন। তো পরের আছে আর্থিক বিবরণীর বিশ্লেষণ। আর্থিক বিবরণীর বিশ্লেষণ এটা সূত্রের উপরে অঙ্ক। সূত্র আমরা মাথায় রাখলেই এই অঙ্ক হবে এবং এই অঙ্কে যে বিষয়গুলো আলোচনা করা আছে সেগুলো করার ফলে আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী করতে সুবিধা হবে। পরে শিক্ষার্থীরা, আমাদের দেওয়া আছে উৎপাদন ব্যয়। এখানে 2টো অংশ আছে, উৎপাদন ব্যয় বিবরণী ও বেতন ও মজুরি। অর্থাৎ এখানে 2টো অংশ আছে, 2টো অংশই সহজ। তারপরও এখানে যদি আপনারা মনে করতে চান সময় কম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা কিন্তু বেতন ও মজুরি এই অংশটা নিতে পারি। বেতন ও মজুরি থেকে একটা অঙ্ক মাস্ট বি থাকবে। তো বেতন মজুরি খুবই সহজে রপ্ত করা যায় এবং খুবই সহজে অ্যাটেন্ড করা যায়, শখের কোনো ঝামেলা নেই। আধুনিক পদ্ধতিতে যদি আমরা অ্যাটেন্ড করি তাহলে খুবই স্বল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তারপরে আসতেছে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিও খুবই সহজ অধ্যায়, খুবই দ্রুত করা যায়। এখানে ছকের সামান্য ভেজাল আছে, যদিও ছকের সামান্য ভেজাল আছে কিন্তু সেটা ওভারকাম করা যায় এবং খুবই দ্রুত দেওয়া যায়। আমরা 5টা অঙ্কে যদি আমরা অ্যাটলিস্ট 10 মিনিটও
আমরা অর্জন করতে পারি, সেই 10 মিনিট আমরা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বাধ্যতামূলক যে অঙ্ক আছে সেখানে আমরা কাজে লাগাইতে পারবো। দ্রুত যেই অঙ্কটা আমরা কমন পাবো সেটা অ্যাটেন্ড করব। তো আমি কিন্তু আপনাদের জানাইলাম যে আমাদের টার্গেট হলো এই 5টা অধ্যায়। এই 5টা অধ্যায় আমরা ফোকাস করব সৃজনশীলের জন্য, এবং বাকি অধ্যায়গুলো যেমন এখানে দেওয়া আছে ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, পরিচিতি, এগুলো কিন্তু পড়ার বিষয়। আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমাদের এমসিকিউ এ যথেষ্ট সহযোগিতা হবে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবেন আমাদেরকে কিন্তু এমসিকিউ ভালো করতে হবে, লিখিতও ভালো করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি আর বাকি অধ্যায়গুলো ভালোভাবে ফোকাস করি সৃজনশীলের জন্য, তাহলে আমরা অনেক উপকৃত হব। তো আমি সকল শিক্ষার্থীকে শুভকামনা জানাবো এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর আমাদের সাথে যুক্ত থাকার উপায় হলো আরএল একাডেমির পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মন্তব্য জানাবেন। ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি থেকেই শিক্ষা নেওয়াই আমাদের কাজ। আমরা শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমার এই ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।